হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। আজকের গল্প পূর্ব রোদ, পর্ব 3, লেখিকা আমিশা নূর। সিঁড়ির উপর দাঁড়িয়ে পূর্ব সব কথা শুনছিল। পূর্ব ভয়ে ভয়ে ছিল, না জানি ওই মেয়ে কীভাবে প্রতিশোধ নেয়। কিন্তু এখন তার মায়ের ডিসিশন শুনে নিশ্চিন্ত হলো। যাক, তাহলে আপদটা বিদায় হবে। এর চেয়ে খুশির খবর পূর্বের কাছে আর কিছু হয় না। মামুনি, ও মামুনি। বাড়ির দরজা খোলা পেয়ে রোদ ঢোকা মাত্রই চেঁচিয়ে তার মামুনিকে ডাকতে লাগলো। ছাদযুক্ত 4 রুমের একটি ইটের দালানে রোদের ফ্যামিলির বসবাস। ফ্যামিলি বলতে রোদের মামুনি মিসেস ছায়া আর তার ছোট বোন আলো আছে। রোদের বাবা 3 বছর আগে গত হয়েছেন। মূলত তার বাবাকে দেওয়া কথার জন্য রোদ পূর্বে বাড়িতে এখনও আছে, নয়তো অনেক আগেই বাবার বাড়ি চলে আসতো। কিরে, তুই একা এলি, জামাই আসেনি? ছায়া বলল। তার মামনির কথায় রোদ ধুলা পড়া স্মৃতি থেকে বেরিয়ে এলো। মামনির কথা খেয়াল করতে ভীষণ রেগে বলল, প্রায় 3 মাস পর তোমার সাথে দেখা হলো আমার, আর তুমি কিনা হরিচন্দনের কথা জিজ্ঞেস করো। মামনি, তুমি সত্যি করে বলো তো, আমি তোমার মেয়ে নাকি ওই কান কাটা হরিচন্দন তোমার ছেলে? শেষে কথাটি রোদ দাঁতে দাঁত চেপে বলল। এমনিতে প্রতিশোধ নিতে না পেরে জীবনটাকে হ্যাল মনে হচ্ছে। তারপর মামনির টাঙ্কি, ভদ্রভাবে কথা বল, পূর্বোত্তর বর হয়। বর বর বর, আমার মাথা খারাপ করে রেখে এই একটি শব্দ টাচ করে চর বসিয়ে দেব, ফাজিল মেয়ে। মামনির কথা শুনে রোদের নিজেকে অসহায় মনে হলো। উপরে ছাদের দিকে তাকিয়ে বলল, আল্লাহ, দুনিয়ার এত মানুষ উঠায় নাও, তুমি আমাকে কি দেখো না? উফ, আপনি আসতে না আসতেই বাজে কথা বলতে শুরু করেছ। নাকের ডগার উপর থাকা চশমা ঠিক করে রোদের ছোট বোন আলো ধমকে সুরে বলল, বাজে কথা মামনি শুরু করেছে। মামনি, আমি আসছি বলে তুমি খুশি হওনি, তাই না? পূর্বকে লাগবে তোমার? আহা, রাগ করিস না, তুই এসেছিস, আমি খুব খুশি হয়েছি। মন দিয়ে পড়াশোনা করবি এখন, ঠিক আছে? মামনি বলল। আপি, তুই একা এসেছিস? এত সুন্দর একা আসলি? এত দূর একা আসলি? বাবাই অফিসে যাওয়ার সময় নামিয়ে দিয়ে গেল, তারা আছে তাই তোদের সাথে দেখা করেনি। ও জি। খবরদার হরিচন্দনের জিজু বলবি না, না হলে আমার সে খারাপ আর কেউ হবে না। আর 1 সেকেন্ডও অপেক্ষা না করে গমগমিয়ে রোদ উপরে উঠে গেল। আলো চোখের চশমা ঠিক করে বিড়বিড় করতে করতে বলল, জিজু কখন বললাম আমি? জিরিয়ে নে, এইটা বলেছিলাম। আজব, আজকাল কারো ভালো করতে নেই। দুপুরের সময় পূর্ব জায়নামাজ থেকে উঠে দাঁড়াতে তার কানে মায়ের কণ্ঠ ভেসে আসলো। পূর্ব, তুই নামাজ পড়েছিস? হ্যাঁ মা, তুমি ভাবতেও পারবে না আল্লাহ আজকে আমার কত বড় হেল্প করেছে। থ্যাংক ইউ আল্লাহ। চাঁদনির বুঝতে বাকি রইল না যে পূর্ব কোন হেল্পের কথা বলছে। শান্ত স্বরে পূর্বের উদ্দেশ্যে বললেন, খুব খুশি হয়েছিস রোদ চলে যাওয়ায়? ভীষণ। এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েও আমি এত খুশি হইনি। যাক বাবা, আপদ বিদায় হয়েছে। তুই রোদকে আপদ বলছিস? হ্যাঁ, আপদই তো। সারাক্ষণ ঝগড়া করে 2 সেকেন্ডও শান্তি পাই না। পূর্ব, সত্যি করে একটা কথা বলবি? পূর্বের মনে হলো তার মা সিরিয়াস কিছু নিয়ে কথা বলবে, তাই সে জিজ্ঞাসা দৃষ্টিতে তার মায়ের দিকে তাকিয়ে রইল। মা তার পুত্রের দৃষ্টি বুঝতে পেরে বললেন, এই যে রোদকে এত ঘৃণা করিস, 2 চোখে দেখতে পারিস না, তার আসল কারণটা ঠিক কী? তার মায়ের প্রশ্ন শুনে পূর্ব থতমত খেয়ে গেল। সে কোনোদিন নিজের মনকে প্রশ্ন করেনি কেন রোদকে 2 চোখে দেখতে পারে না, কিন্তু আজ তার মায়ের কথা শুনে খুব জানতে ইচ্ছে করছে এত ঘৃণা কেন। মনে মনে উত্তর তৈরি করে তার মাকে বলল, আসল নকল কিছু নেই। ছোটোবেলায় তুমি ওকে আমার থেকে বেশি আদর করতে। যে জিনিসটা দুজনের পছন্দ হতো সেটা তুমি আমাকে না দিয়ে ওকে দিয়ে দিতে। সব কিছুতে তুমি আর বাবা অলওয়েজ ওকে ইম্পর্টেন্স দিতে। তাই হয়তো ছোটোবেলা থেকে ওর সাথে আমার সাপ বেজির সম্পর্ক। আর এমন ঝগড়া করতে করতে বড় হয়েছি যে এখন আর ওকে ভালোর দৃষ্টিতে দেখতে পারে না। তোর মতো একই কথা রোদ বলেছে। আমরা চাই তোরা যেন অলওয়েজ হ্যাপি থাক। বিয়েটা কোনো ছেলে খেলা নয়। ইসলামিক বিধানে তোমাদের বিয়ে হয়েছে। কেন মা, ওর সাথে আমার বিয়েটা কেন দিলে?
কারণ রোদ যথেষ্ট লক্ষ্যে একটা মেয়ে, খুব ভালো। তুই আড়ালে ওর স্বভাব স্বভাব দেখিস, নিজেই মুগ্ধ হয়ে যাবি। দরকার নেই, জাদুমন্ত্রীকে আমার চেয়ে ভালো আর কেউ চেনে না। আজকে খুব বেশি বাড়াবাড়ি করছিস। রোদের চেহারা লাল হয়ে গেছে। খুব কাঁদছিল মেয়েটা। কষ্ট দিয়েছিস বেশি। কথাটি বলে পূর্বের মা রুম ত্যাগ করলো। শেষে কথাটি পূর্বে কানে বাজছে। খুব কাঁদছিল মেয়েটা, কষ্ট দিয়েছিস বেশি। কথাটি ভাবতে ভাবতে নিজের পায়ের দিকে দৃষ্টি পড়ল। মুহূর্তে এই রোদের জন্য যে আফসোস হচ্ছিল তা উবে গেল। বিড়বিড় করে বলল, খুব ভালো করেছি। আমার পায়ের নাজেহাল অবস্থা আর মা কিনা জাদুমন্ত্রীর কথা বলে। আসলেই ওই বেজিটা কালো জাদু জানে। রোদ, আরে আস্তে চিল্লাস কেন? রাফিয়া। রোদ, শেষমেশ তুই শ্বশুরবাড়ি থেকে এলি? ইয়াহো, পরীক্ষা শেষ হলে চলে যাব। তোর কি অবস্থা? আমি তো জোস আছি। রোদ, জানিস পাশের বাসা ভাড়াটিয়ে যে আসলো গত মাসে? উফ, কি কিউট। রোদ আর চোখে রাফিয়ার দিকে তাকালো। রাফিয়া চোখ বন্ধ করে যেন ছেলেটার সাথে কল্পনার জগতে ভাসছে। রাফিয়া হলো রোদের ক্লাসমেট, তার সাথে রোদের পাশের বাড়িতে থাকে। তাই রোদ এসেছে খবর পাওয়া মাত্র ছুটে এসেছে। রাফিয়ার বন্ধ চোখের সামনে থুরি বাজিয়ে রোদ বলল, তোর মতো 12 ভাতারি আমি আর দেখি নাই। আজ এর উপর কাজ তো কাল আর একজনের উপর। এইটা আমার দোষ না। যাদের উপর কাজ খাই ওদের যদি গার্লফ্রেন্ড বউ থাকে তাহলে তো কাজ খাওয়া বেকার। তোর বরের উপরও তো আমি কাজ খাইছি। আফসোস তুই জুটে গেছিস ওর কপালে। রাফিয়া আফসোস করে কথাটি বললেও মুহূর্তের মধ্যে রোদ রেগে মেগে বলল, তোকে আমি 1000বার বলছি হরিচন্দনকে আমার বর বলবি না। আর এতই যখন কাজ খাইছিস তখন বিয়ে করে নেই না। অ্যাটলিস্ট আমি তো উদ্ধার হব। কোত্থেকে আসে এই পাগল ছাগল। রাফিয়াকে এড়িয়ে রোদ সোফায় বসলো। গুটি গুটি হেঁটে রাফিয়া রোদের পাশে বসলো। এবারে রোদকে ভালোভাবে লক্ষ্য করে বলল, তোর মুখ হাত এমন কেন? লাল লাল ফোলা। সকালবেলা চুলখানি পাতা লাগিয়ে দিয়েছে, এই জন্য আম্মি আমাকে এ বাড়িতে পাঠিয়ে দিল। প্রতিশোধই নিতে পারলাম না। রোদের কথা শুনে রাফিয়া কিঞ্চিত রেগে গেল। পূর্ব তার কাজ হলেও রোদ তার বেস্ট ফ্রেন্ড। রোদ তাকে নিজের দোষ আড়াল করে পূর্বের দোষটা বলল শুধু। তাই রাফিয়া রেগে গিয়ে বলল, চুলকানি পাতা তুইও লাগিয়ে দিবি? আমি এনে দেবো তোকে। না রে, চুলকানি পাতা লাগিয়ে দিলে আমার শান্তি হবে না, এর চেয়ে বড় কিছু করতে হবে। দুজনে কিছুক্ষণ ভাবার পর রোদ বলল, তোর বাইকটা এখনও আছে? হ্যাঁ। বাইক দিয়ে কী হবে? আমার মাথায় একটা প্ল্যান এসেছে, শোন। রাফিয়াকে পুরো বিষয়টা রোদ বুঝিয়ে দিল। প্ল্যান শুনে রাফিয়া বলল, না না না, রাতে না। তুই জানিস আমার ভূতে ভয় করে। চুপ, ভূত তোর মতো পেতনি দেখলে দৌড়ে পালাবে। হরিচন্দনের কর্মের পাল্টা জবাব না দিলে রাতে আমার ঘুম হবে না। রাত 12টা বাজতে দেয়াল ঘড়িতে টাং শব্দ হলো। ঘড়ির আওয়াজে পড়াশোনা থেকে রোদের ধ্যান উঠে গেল। রোদ মোবাইল নিয়ে রাফিয়াকে মেসেজ দিল। চুপি চুপি ড্রয়ার খুলে চারকোনা একটা বক্স বের করলো। বিছানার দিকে তাকিয়ে দেখলো আলো নাক ঢেকে ঘুমাচ্ছে। হঠাৎ রোদের মোবাইলে মেসেজ আসলো। দেখলো রাফিয়া ডান লিখেছে। চুলগুলো উঁচু করে বেঁধে ফেললো। জানালার পাশে গিয়ে দেখলো রাফিয়া মই আটকে দিয়েছে জানালার সাথে। চুপি চুপি রোদ মই পেয়ে নেমে পড়লো। নিচে গিয়ে দেখলো রাফিয়া দাঁড়িয়ে আছে। বাইক কোথায়? গেটের বাইরে। মই কি লাগিয়ে রাখবো? না, সরিয়ে ফেল। মই সরিয়ে রোদ আর রাফিয়া বাইক নিয়ে বেরিয়ে পড়লো। আধা ঘন্টা বাইক চালানোর পর রাফিয়া বলল, বাইক কি পূর্বের বাড়ির সামনেই রাখবো নাকি একটু দূরে? দাঁড়া দাঁড়া দাঁড়া। রোদের কথা শুনে রাফিয়া বাইক দাঁড় করালো। সামনে মোহাম্মদ মঞ্জিল দেখা যাচ্ছে। বাড়ির গেট খোলা পাওয়ায় রাফিয়া আর রোদ বাড়ির উঠানে প্রবেশ করে রোদ মই নিয়ে আসলো। মই বেয়ে পূর্বের রুমের জানালার সামনে দাঁড়ালো। জানালা দিয়ে রোদ দেখলো পূর্বের রুমে ওর কয়েকজন বন্ধু আছে। সবাই মিলে খুব মনোযোগ দিয়ে কাঠ খেয়েছে। মোট 4 জন আছে ওরা। রোদ বাঁকা হাসি দিয়ে মনে মনে বলল, আমি চলে যাওয়ার খুশিতে বন্ধুদের নিয়ে কাঠ খেলা হচ্ছে। বাট সরি হরিচন্দন, একটু পরে তোর সব হাসি হাওয়ায় মিলে যাবে। আবার মই দিয়ে নিচে নেমে রাফিয়াকে বলল, রাফিয়া তুই এখানে দাঁড়া, আমি কারেন্ট সার্কিটের মেইন সুইচ অফ করে আসি। রোদ ভয় করছে। ভূত দেখলো ওর সাথে সেলফি তুলে রাখিস। রোদ মেইন সুইচ অফ করতেই বাড়ির ভিতর হালকা হইচই শুরু হলো। চুপি চুপি পূর্বের জানালার সামনে মই বেয়ে উঠে বক্স করে আনা তেলাপোকা ছেড়ে দিল।
মুহূর্তে পূর্বের রুম থেকে চেঁচামেচি শোনা গেল। রোদ শয়তানি হাসি দিল। রোদের হাসি বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ এর মধ্যে রাফিয়ার চিৎকার শোনা গেল। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।